আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে 6 মাস হয়ে গেছে আমি বোমের উম, আঘাত খাইছি। আমি হাঁটতে পারি না। আমি হাঁটতে না পারলে তো বুঝেনি যে বাথরুমেও যাইতে কষ্ট। তারপর আবার ব্যায়াম করাইতে নেয়, ডাক্তার কাছে নেয়, সব কিছুতে কষ্ট। কারণ এখন আমি এতদিন ধরে লেবাননে আছি। আমার স্বামী আছে দেখা, আর নাহলে মনে করেন এতদিন তো লেবাননে থাকা সম্ভব না। কারণ অসুস্থ যখন একজন মানুষ হয় তখন তো সাথে সাথে বাংলাদেশ চলে যায়। তো আমার স্বামী আছে আলহামদুলিল্লাহ। আমার স্বামী আমার অনেক সেবা করে, এর জন্য আমি এতদিন ধরে আছি। আশা করি আর কতদিন থাকবো জানি না, রিজিক আল্লাহ যে কদিন রাখছে। তো আমার স্বামী আমার লেগে অনেক কষ্ট করে, কারণ আমার ব্যায়াম করাইতে নেয়, তারপরে রান্না বান্না সবই করে, বাইরে ডিউটি করে। আমি একা বাসা থাকি। অবশ্য আমি একটু একা বাসা থাকি, মন খারাপ থাকে, ভালো লাগে না। ডাক্তারেও কইছে আপনি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। তাই কারণে আমি টিকটক করি। আপনারা তো মনে কিছু নিয়েন না যে আপনি অসুস্থ, আল্লাহ বিল্লার নাম নেবেন টিকটক করেন কেন। হ্যাঁ, আমি নামাজ পড়ি, দোয়া কালাম পড়ি, তারপর সারাক্ষণ কেন নামাজ পড়ি। তো এই বয়সে থাকি, এই কারণে আর কি টিকটক করি, ভিডিও করি, যাই। তা আপনারা এটা খারাপ মনে কিছু নিয়েন না, কারণ একটা মানুষ সারাদিন বৈশা থেকে কী করতে পারে। কারণ তা আমি দেখা যায় যেরকম আমি ব্যায়াম করতে যাই, তারপরও আমার পা মনে করেন এই, তো ভালো তো হয় না। আল্লাহ দিলে যখন আল্লাহ সুস্থ করবো তখন তো সুস্থ হবো। তারপর এই যে এরকম মনে করেন যখন ব্যথা করে তখন আমি আর কি এরকম একা একা আর কি পাড়ার এই করি। কারণ কি করা যায় বুঝেন, আল্লাহ লাগছে আমার কপালে দুর্গতি আমার হয়েছে। সব কিছুই নসিবের উপর ছেড়ে দিছি। আল্লাহ যে কদিনে বাঁচায় রাখে, আল্লাহ সবার একদিন মরণ হইব। আর আমি তো এমন না যে আমি আজীবনে বাইচা থাকবো। আমি পাপ করি না, আমি অবশ্যই পাপ করি না। মানুষের কাইকে কাইকে তো পাপ। আর একটা কথা কি যে আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। কারণ ইতিহাস যদি পৃথিবীতে আর একটা লেখা থাকে, আমার স্বামী লেখছে। কারণ আমার স্বামী আমার এতদিন ধরে লেবাননে রাখছে। আমি একজন প্রবাসী, সেও তো প্রবাসী। সে বাইরে কাজ করে, মনে করেন দোকানদারি করে, তারপরে আমার দেখাশোনা করে, সব কিছুই রান্নাবান্না সব কিছুই করে। তাইলে মনে করেন প্রবাসের জীবনে তো এটা তো আর একটা ইতিহাস। কারণ এই জায়গায় কেউ নাই, এই জায়গায় আমার মা নাই, ভাই নেই, বোন নেই, সবই তো আমার স্বামী, সব কিছুই উনিই করে। তার মানে সব কিছু ওনার জন্য একটু দোয়া করবেন, জানি ওনার শরীরটা ভালো থাকে। আমি তো দোয়া করি, আমি ওনার বউ, দোয়া করি আল্লাহ উপরে আছে যাতে আমি বলে যাই যে আমি বাঁচি আর মরি। যদি পৃথিবীতে আর একটা ইতিহাস থেকে থাকে, আমার স্বামী ইতিহাসটা করে গেছে। কারণ আমার স্বামী এতদিন আমার এই লেবাননে রাইখা ডাক্তার দেখাইতেছে। আমার 2 দিন পর পরই মনে করেন ডাক্তার কাছে যাওয়ার লাগে। আমি আমি যে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি, আমিও খুশি ঠিক আছে, কিন্তু আমি অতটা সুস্থ না, বুঝছেন। তো আমার স্বামী আমার সবসময় তুই হাসি খুশি থাকবি, তোর হাসিতে আমি হাসি। আমার স্বামী এই কথাটা কয়। তা আমি সবাই বলি যে আমার স্বামীর জন্য দোয়া করবেন। এটাই কামনা রইল আপনাদের সবার কাছে। আর আমাদের কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না। আমি আসলে পয়সা থাকি দেখে এরকম মানে ই করি। আর আমি চাই সবাই ভালো থাক, প্রবাসীরা সবাই ভালো থাক, সুস্থ কামনা করি। আল্লাহ হাফেজ।